দোস্ত আরে বন্ধু তুই গাড়ি কিনিছো? আর বলিস না, টাকা পয়সা ছিল, আসছিল এক জায়গা থেকে, আসছিল তো গাড়ি একটা নিয়ে ফেললাম, বুঝলি? কতদিন কিনলো নতুন গাড়ি, মিষ্টি তো খেলালো না। খাবো নিস, টাকার অভাব আছে নাকি আমার? ফাঁকা না ঘুরে এলো না। তুই ঘুরিসনি এখনো? হে আল্লাহ, তুই আমার বান্ধবী এখনো ঘুরিসনি? তুই আমাকে এই কথা আমার শুনতে হবে। জোরে জোরে ঘুরতে হবে, মোটর সাইকেলে কিন্তু আস্তে আস্তে ঘুরলে ভালো লাগবে না। এই গাড়িতে জোরে জোরে ঘুরতে হবে সবসময়। আমি ঘুরার কথা বলি নিকো, তাহলে আমার সামনে দে। ও, চল চল সামনে চল, দিকে হাঁটে না, সামনে চল। কি হলো? এই সামনে পিছনে দে না। ও চ, ভালো লাগছে, মজা নয়? এই সামনে পিছনে তো বন্যু তুই কি? তুই একটা গাড়ি করে নিয়ে ঘোরা। ও, আগে বলবি না, আমি তো বুঝতেই পারিনি। দাঁড়া, থাম, ওখানে দাঁড়া, তুই ওখানে দাঁড়া। হ্যাঁ, ওখানে দাঁড়া, নাহলে হবে না। কত লড়িস না, নাহলে ঘুরতে পারবো না। সেই মজা না দোস্ত, সেই মজা না। নতুন গাড়ি কেনার সাথে সাথে কি মাথা তারও কাটা গেছে নাকি? কেন? এই ঘুরা বুড়িনি, তোর গাড়ি থামে চড় মতো এই রাজশাহী শহর আমার ঘুরে দেখাবো। ও, গাড়িটা তো আমি নিজের টাকায় কিনে নি। উঁচা লম্বা ফর্সা, বুঝছিস না? আমি একটা কানা মেয়েকে বিয়ে করলাম কালকে, ওর শ্বশুর বাড়ি থেকে গাড়িটা দুটো। বউ আবার খুব সেন্সিটিভ, পিছনে আবার পিছন সিটে আবার সেন্সার লাগিয়ে রেখেছে। কোনো মেয়ের বসলেই আমার ওই বউয়ের কাছে এখন নোটিফিকেশন চলে যাবে, তখন তো আমি ধর সিস্টেম পাওয়া হয়ে যাবো। তো তোর বউ তো কানা, তোর বউ তো দেখে পাবে না চোখ দিয়ে। আর মেয়ে বসলো না ছেলে বসলো না, ছেলে বসলে নোটিফিকেশন যায়, আর মেয়ে বসলে আমি তো কোথায় চাই, নোটিফিকেশন চাই। আমি কি করবো বল? তোর গাড়ি থামা চড়া লাগবে না, যা তো তোর গাড়ি চলিয়ে যা।